আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে থেকে 5 দিন হলো অনেক জ্বর, মাথা ব্যথা ছিল, এখনও আছে। বাম সাইড মানে মাথার বাম সাইডটা খুব ব্যথা করতেছে, জ্বর আসতেছে যাচ্ছে। আমি ওষুধ খাচ্ছি। তো দেখতেই পেলেন বৃষ্টি হচ্ছে। তো দুপুরবেলা কিন্তু আমি তেমন একটা রান্না করি না, শুধু আমার ছোট ছেলে আর আমি যেহেতু বাসায় থাকি, তো আমার ছোট ছেলের জন্যই রান্না করা। তো বাসায় আমার বড় ছেলে অফিসে চলে যায়, আর ড্রাইভারও অফিসে চলে যায়, আর রোববাই মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না। তো আজকে খিচুড়ি রান্না করতেছি, বৃষ্টি হচ্ছে প্রচুর। তো ভাবলাম যে ও আমার ছোট ছেলেটাই তো খাবে, তাহলে একটু তাড়াহুড়া করে বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি ওর অনেক পছন্দ, তো খিচুড়ি আর একটু গরুর গোশ রান্না করে দেই। তো যেই বলা সেই কাজ। তো মাংস অল্প একটু, গরুর গোশ। তো রব ভাইকে বলেছিলাম যে একটু এনে দিতে, বুটের ডাল এনে দিতে। তো বুটের ডালটা আনতে একটু সময় লেগেছিল, তারপর আমি গরম পানি ভিজিয়ে তারপর আমি ওটাকে রান্না করেছি। তো এর মধ্যে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে। তো অল্প একটু খিচুড়ি রান্না করেছি, রব ভাই, তারপর নাম আমার ছোট ছেলে, আর একটুখানি ছিল সেটা আমার বড় ছেলে রাতের বেলা খেয়েছে। তো এই তো আমি আজকে আবার একটু বাগার দিচ্ছি, বুটের ডাল দিয়ে গরু গোশ রান্না করতেছি। তো তাই ভাবলাম যে একটু বাগার দেই। তো আমি কিন্তু বাগার দিয়ে কখনো মাংস রান্না করে খাইনি, তবে আজকে কেন জানি মনে হলো তার জন্য দেওয়া আর কি। তো যাই হোক, অনেকে হয়তো বা বাগার দেয় পরে রান্না করলে, কিন্তু আমি প্রথম আজকে গরুর মাংস বাগার দিলাম। তো খেতে হয়তো বা মজা হয়েছিল। আসলে আমার মুখে জ্বর, আমি কোনো কিছুই খেতে পারছি না, কোনো কিছুই ভালো লাগতেছে না আর কি, খাওয়া দাওয়া কোনো কিছুই না। তো আসলে আমাকে হেল্প করার মতো এইভাবে আসলে তেমন কেউ নাই। মা থাকলে আমার মা কিন্তু আমাকে অনেক হেল্প করতো, একটু পর পর আসতো, বলতো দে আমি রান্না করে দেই। তো যেহেতু দোনো ভাবিরই ছোট ছোট বাচ্চা আছে, আর হাসিবার অনেক জ্বর, হাসিবার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটার অনেক জ্বর। তো ওর আম্মু আমাকে যে সে কিছু করে দিবে সেটাও সম্ভব না। তো সাফির আম্মু ওইখানে তিনতলায় রান্না করে, তাই আর কি ওদের পক্ষে সম্ভব না, তাই আমারটাই আমাকে করে নিতে হচ্ছে। আসলে কিছু করার নেই, মা না থাকলে যা হয় আর কি। তো খিচুড়ির মধ্যে চামচ কেন, হয়তো বা সবাই অবাক হচ্ছ। তো খিচুড়িটা যেহেতু আগে হয়ে গিয়েছিল, আমার ছোট ছেলে খেয়ে জিমে চলে গেছে। তো আবার জিম থেকে এসে সে আবার খাবে, বললাম না তার খিচুড়ি অনেক পছন্দ। তো যাই হোক, এদিক দিয়ে দুপুরবেলা বৃষ্টি কমার পরে একদল মিছিল যাচ্ছে। হঠাৎ করে বারান্দায় দৌড় দিয়ে একটু ভিডিও করলাম, শ্যুট করলাম তোমাদের জন্য। তো এই যে দেখো কিসের মিছিল হচ্ছে আসলে সঠিক জানি না। তো আমি আসলে সেটা বলতেও চাই না, তো মিছিল হচ্ছে সেটাই জানি, তাই একটু ভিডিও করলাম। তো সন্ধ্যার পরে আমার বড় ছেলে সবাইকে ওয়াফেল খাওয়াইছে। তো অনেকদিন পর ওয়াফেল খেলাম, ভালো লাগলো। তো আমার ছেলে যেহেতু এখন চাকরি করে, তোমরা সবাই কম বেশি জানো, তো আমাকে কিন্তু ও প্রতি মাসেই কিছু টাকা দেয়। তো সেই টাকাটা আমি জমিয়ে রাখছি। তবে কেন জমিয়ে রাখছি সেটা অবশ্যই কোনো একদিন বলবো। তো অল্প কিছু টাকা, তারপর আমি আমার কাছে মনে হয় লাখ লাখ টাকা। যেহেতু ছেলে বেতন পাচ্ছে, 2 মাস ধরে আমাকে টাকা দিচ্ছে, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ, আমাকে যাই দিচ্ছে খুশি। তারপরে আমার ছেলে মাঝে মধ্যে আমাকে ওষুধ এনে দিচ্ছে, কোনো কিছু লাগলে বলে যে আম্মু আমাকে বলবো আমি এনে দিব, আমাকে বলে আম্মু চলো ডাক্তার কাছে নিয়ে যাই, আমি টাকা দেই। আসলে আমার ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে আর কি তোমাদের দোয়ায়। তো আসলে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, যখন এসব কথাগুলি বলে, তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো আমার কাছেও ঠিক তেমনই ভালো লাগতেছে যে আমার ছেলে যখন বলছে যে আম্মু আমি তোমাকে টাকা দিই, তুমি ডাক্তারের কাছে যাও। তো আমার ছেলের দুইটা ছেলের জন্য তোমরা সবাই দোয়া করবে। তো আমার ভাবিদেরকেও খাওয়াইছে, ভাবির ছেলে মেয়েদেরকেও খাওয়াইছে, সবাইকে খাওয়াইছে। তো সবারটার ভিডিও করতে পারি নাই। তো আমি অসুস্থ দেখে আমার বড় ভাবি ছোট ভাবি নিয়ে আসছে আমারটা সহকারে। আমার বড় ছেলে 3 তালা সবার জন্য পাঠিয়ে দিয়েছে আমারটা সহকারে। তো যে যারটার মতো খেয়ে নিছে। তো আমার ভাবিরা আমাকে ছেড়ে খায়নি, তাই আমরা 3 জন মিলে খেয়ে নিলাম।
তো ভালো লেগেছে। তো এর মধ্যে আমার ছোট ভাবি একটা ডাইনিং টেবিলের কাভার অনলাইন থেকে অর্ডার করেছে। দেখতেই পেলে এটা কিন্তু আমার টেবিল আমি বিছিয়েছি। কেন বিছিয়েছি সেটা বলি, যে আমার কাছে বেশ ভালো লেগেছে যে আমি একটা কিনবো, কিন্তু আসলে আমাদের বাসায় আমার ছেলেরা মানে এত গর্জিয়াস কোনো কিছু পছন্দ করে না। কিন্তু বিছানোর পরে আমার কাছে এত ভালো লাগতেছে বলার বাহিরে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমি কিনবো কি না। আরেকটা কথা বলে নেই, সেটা হলো একটা সংসার গুছাতে অনেকটা সময় লেগে যায়। তো একদিন একটা সংসার কিন্তু শেষ হয়ে যায়। কেন শেষ হয়ে যায়? শেষ বলতে তারা থাকে না, সংসারটা কিন্তু থেকে যায়, মানুষগুলি থাকে না। তো আমার বাবা মা যতদিন ছিল, আমার ভাইয়েরা একসাথে ছিল। তো বাবা মা নাই, তো একসাথে আসলে কেউ থাকবেও না, আর থাকতে চাচ্ছেও না। তার জন্য যে যার মতো করে থাকবে আর কি। আগামী মাসের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে বড় ভাবি 5 তলায় চলে যাবে, আর ছোট ভাবি 3 তলাতেই থাকবে, আর কিছুটা ভাড়া দিবে রুম। তো ভাবিরা টুকিটাকি কেনাকাটা করছে। অবশ্যই যদি আমি তাদের সাথে যাই, কেনাকাটা করার জন্য হেল্প করি, আমি ভিডিও করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো রাতের বেলা খাওয়া দাওয়ার পর তোমাদের ভাইয়া প্রতিদিন কোনো না কোনো কিছু ফল খেয়ে থাকে। তো আম যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সে কিছু আম নিয়ে এসেছিল, তাই আম কাটতেছিলাম। আর আমার ছেলেরা তেমন একটা খায় না, তারপরেও যেহেতু শেষ হয়ে যাচ্ছে ওদেরকে একটু দিলাম, অল্প অল্প করেই দিলাম আম। তো ওরা খাবে, আর আমি কাটাকাটি করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাইকো, সুস্থ থাইকো। যার ভিডিও দেখো না কেন ফুল ভিডিও দেখো, অনুরোধ করছি। হয়তো বা কারো ভিডিও ছোট হয়, কারো ভিডিও বড় হয়, যার যার অনুযায়ী, বিবেক অনুযায়ী তোমাদের ভিডিও দেখে দিবে, কিন্তু দেখে দিও এই আর কি। তো আমি কিন্তু আমের বড়াটা খেতে বেশি পছন্দ করি। তো আমি আমের বড়া খাবো একটা। আমি খেয়েছিলাম একটা, আর আলিফ এসেছিলো, আলিফকে দিয়েছি একটা বড়া। আর আমাদের বাসায় যে লালু আপা কাজ করে, ওই আপাকে দিয়েছি একটা, কারণ ওই আপা আমার বাসায় রাতেরবেলা থাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও বলো, ব্লগ বলো। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও প্লিজ। আর আমি যাদের ভিডিও দেখি না কেন, ফুল ওয়াচ করি, হয়তো বা অনেকের ভিডিও ছোট হয়, তারপর চেষ্টা করি 2টা 3টা দেখে দেওয়ার জন্য। তো তোমরা আসলে সময়টা হিসাব করো না, দেখে যাও, একদিন হয়তো বা সফলতা আসবে ইনশাল্লাহ। আমি দোয়া করি, মন থেকে দোয়া করি। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিবে, আজকে না হোক কালকে দিবে। তো দেখো আমরা কিন্তু অনেক পুরাতন হয়ে গেছি, ধৈর্য ধরে কিন্তু এখনও আছি। আমাদের কিন্তু ভিউয়ার্স নাই, বা ওয়াচ টাইম নাই, বা ডলার জমছে না, এরম একটা অবস্থা। তারপর কিন্তু আমরা আছি এই প্ল্যাটফর্মে, কারণ কাজ করতে ভালোবাসি, তাই কাজ করি। আর এই কাজগুলি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। এই পর্যন্তই। তো আমার ফলগুলি কাটা কেমন হয়েছে জানায়ও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।